নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। গত 3 দিন লাগাতার বৃষ্টি হয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টিতে কমতি ছিল না দক্ষিণবঙ্গেও। উত্তর এবং দক্ষিণ যেমন শিলিগুড়ি সমেত কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলাতে ব্যাপক হারে বৃষ্টি দেখা গিয়েছে। তবে আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার। তবে আজ পরিষ্কার আছে মানে এই নয় যে বৃষ্টি আসছে না, আপনাদেরকে আমরা দেখাবো, কারণ সামনে ব্যাপক বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ সারাদিনই আবহাওয়া কিছুটা পরিষ্কার ছিল কোথাও কোথাও, যার ফলে রৌদ্রের যে তেজ সেটা অনুভব হয়েছে। ভ্যাপসা গরম আজ এই অঞ্চলগুলিতে দক্ষিণবঙ্গে দেখা গিয়েছে বিভিন্ন জেলাতে। তবে উত্তরবঙ্গে অন্যই পরিস্থিতি, উল্টো চিত্র। উত্তরবঙ্গে শিলিগুড়ি সমেত দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু এবারে মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে, যার জন্য উত্তরবঙ্গে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি এবং তার আশেপাশের জেলাগুলিতে আমরা লক্ষ্য করতে পারছি। এবং একই সঙ্গে এই প্রভাব বাংলাদেশেরও রংপুর, কালাই, রাজশাহী দিকে হতে পারে। এছাড়াও দেখুন অসমেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে এবং এদিকে উত্তরপ্রদেশ, বিহারেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘে ঢেকে গেছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যে এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টি আরম্ভ হতে চলেছে বা কোথাও কোথাও হয়তো আরম্ভ হয়েও গেছে। তো চলুন আপনাদেরকে দেখাই কেমন থাকবে আগামীকালের আবহাওয়া। আগামী 10 দিন বাংলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি বলছে মৌসুম ভবনের লেটেস্ট আপডেট। আজ আমরা দুপুরে আপনাদেরকে আপডেট প্রোভাইড করতে পারিনি, এবারে আমরা একবারে এই আপডেটে সমস্ত কিছু তুলে ধরবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সমস্ত তথ্য আপনাদের জেলার ব্যাপারে জানতে হলে। ভিডিও ছেড়ে চলে গেলে কিন্তু মাঝপথে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া সারাদিন কেমন ছিল অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার শুরু করি। তো উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে আমরা শুরু করে দেখালাম, এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে আমরা যদি দেখি, দেখুন এই মুহূর্তে কিন্তু কলকাতার আশেপাশে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মুর্শিদাবাদের দিকে এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বীরভূম, নলহাটির দিকে কিছুটা কিন্তু এখনও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, কোচবিহার, আলিপুরদুয়ার, নকশালবাড়ি, ধূপগুড়ি, ইসলামপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও মাঝারি মানের বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং এই পরিস্থিতি সেম অসমেও হতে পারে। অসমে গোয়ালপাড়া, গুয়াহাটি, আমরা আসছি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আপডেটে, একটু ওয়েট করুন, একটু ওখানে দেখিয়ে দিই। তো গোয়ালপাড়া এবং গুয়াহাটির দিকেও ব্যাপক প্রভাব রয়েছে, এদিকে মেঘালয়ের দিকেও অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে। আর তারই সঙ্গে সঙ্গে দেখুন আমরা রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, চিটাগং এই দিকগুলোতেও অনেকটাই পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতি তৈরি হতে পারে। এবারে আমরা একটু এগিয়ে যাব, 13 তারিখের কন্ডিশনে যাব। তো কারণ 13 তারিখে কিন্তু ভয়াবহ বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে। তো সেটা দেখানোর আগে আপনাদেরকে নিয়ে যাবো আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে। আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, তাদের বক্তব্য কী, সেটা তুলে ধরার পরে তারপরে আমরা এখান থেকে 13 তারিখ থেকে এসে আপনাদের কাছে আবহাওয়ার আপডেট দেখাবো। তো চলে আসলাম বন্ধুরা আমরা আবহাওয়া দপ্তরের লেটেস্ট ফ্রেশ প্রেস বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর কী বলছে সবার প্রথমে আমরা দেখে নেব উত্তরবঙ্গ এবং সিকিমের কন্ডিশনটি। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল এবং রয়েছে এখনও অবধি। 13 তারিখে এবার যদি আমরা যাই, 13 জুলাই 2026-এ হেভি রেন মানে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে। 14 জুলাইয়ে হেভি রেন মানে আবারও সেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। 15 এবং 16 এই দুটি দিন কোনো সতর্কতা নেই, হলুদ বা লাল বা কমলা কোনো সতর্কতাই নেই। কিন্তু আবারও বলবো যে সতর্কতা নেই মানে যে আগামীকাল সতর্কতা আসবে না এমনটি নয়, কারণ আবহাওয়া পরিবর্তনশীল, সতর্কতা আসতে পারে। যদি আসে আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। একই সঙ্গে আমরা এখানে জুলাইয়ের 17 তারিখে দেখতে পাচ্ছি হেভি রেন আবারও উত্তরবঙ্গে, মানে মাঝখানে মিডিলের 2 দিন ছেড়ে আবার 17 তারিখে গিয়ে ভারী বৃষ্টি হবে। 18 তারিখেও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবারে আসে আমরা দক্ষিণবঙ্গে, গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল আজ কিছু কিছু জায়গায়। আগামী 13 তারিখে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে। আবহাওয়া দপ্তর কিন্তু এটাই জানাচ্ছে। ভেরি হেভি রেনের কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে। 14 এবং 15-তে আপাতত কোনো ওয়ার্নিং তেমন একটা নেই, কোনো হলুদ বা কমলা বা লাল সতর্কতা নেই। শুধু 14 তারিখে একটু থান্ডারস্টর্ম প্রভাব থাকতে পারে, আর 15 তারিখে তো নো ওয়ার্নিং, কোনো কিছুই নেই।
আবারও বলছি, এই নেই বলে যে আগামীকাল দেখাবেন এমনটি নয়, পরিবর্তন হবে আবহাওয়া। যদি বাই চান্স এই দিনগুলোতে সতর্কতা জারি হয়, আমরা আপনাদেরকে পরের আপডেটগুলোতে তুলে ধরবো। এরই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 16 তারিখে আবার ভারী বৃষ্টি আসতে চলেছে। 17 তারিখেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকবে। 18 তারিখেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে। এই হচ্ছে আগামী 5 দিনের 6 দিনের আবহাওয়ার পরিস্থিতি, 6 এবং 7 দিনের আবহাওয়ার পরিস্থিতি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবারে আমরা সরাসরি যাব উইন্ডিতে গিয়ে এর পরের থেকে আগামীকালের থেকে আবহাওয়া আপডেট দ্বারা তুলে ধরবো আপনাদের কাছে। তো চলে আসলাম বন্ধুরা আমরা এখানে আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিতে, উইন্ডিতে। এবার উইন্ডিতে যদি আমরা আপডেট দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং সমেত কার্শিয়ং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এদিকগুলোতে কোথাও কিন্তু একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালবেলার দিকটাতে, কোথাও একটু হালকা মাঝারি বৃষ্টি। এছাড়া অসমের দিকটাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। শিলং দিকটাতে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী কাল থাকতে পারে। সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, চিটাগং, ত্রিপুরার বিভিন্ন জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবং কোথাও কোথাও অতি ভারীও বৃষ্টি রয়েছে। ভোরবেলা নাগাদ আমাদের দক্ষিণবঙ্গে তেমন একটা প্রভাব থাকবে না, হয়তো একটু আধটু বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। এরপর আমরা 13 তারিখের দুপুরের কন্ডিশনটা যদি যাই, দুপুরের পর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও অতি ভারীও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন এদিকে শান্তিপুর অর্থাৎ নদিয়া, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকলের পশ্চিমভাগ, করিমপুরের পশ্চিমভাগ, আজিমগঞ্জ এদিকগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আমরা আসছি আবার উত্তর এবং উত্তরবঙ্গ নিয়ে, একটু ওয়েট করুন। এদিকে দুর্গাপুর, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, বাঁকুড়া, হুড়া, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর হয়ে খড়গপুর, কোলাঘাট, তমলুক, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম নিয়ে গঙ্গাসাগর, কন্টাই, দীঘা, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ এদিকগুলোতে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া হাওড়াতেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। আরামবাগ, চন্দ্রকোনা, মাসাজ, সিঙ্গুর, চন্দননগর হয়ে হুগলি, আরামবাগ, খানাকুল, ঘাটাল, পাবা, পাগনান, শ্যামপুর, তমলুক, মহিষাদল এদিকগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে। একই সঙ্গে আমরা ওপর বাংলাতেও বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এদিকেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে অসমের শিলচর নিয়ে ব্যাপক প্রভাব রয়েছে। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুপুরের নাগাদ থাকতে পারে। দুপুরের পর থেকে যদি আমরা বিকেলের দিকে যাচ্ছি, দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও ভয়াবহ হয়ে উঠবে কিছু কিছু জায়গায়, যেমন ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা এবং পান্ডুয়া, দাসঘরা, সিঙ্গুর এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এদিকে কলকাতা, খড়দার দক্ষিণ ভাগ, বারুইপুর, জয়নগর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে গোসাবা, নামখানা, হলদিবাড়ি এদিকগুলোতে ব্যাপক হারে প্রভাব রয়েছে, ঝড় বৃষ্টির ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে দীঘা, মোহনপুর, এগরা, দাঁতন, বাতাগং এদিকেও ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে একটু যদি আমরা উপরের দিকে যাই, তাহলে এখানে শান্তিপুর বা রানাঘাট, মেমারি, বনগাঁ এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু স্বরূপনগর, ভাদুরিয়া, পানিহাটি এই জায়গাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে পশ্চিম বর্ধমানে যেমন এখানে দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বোলপুর, কাটোয়া, রঘুনাথপুর, তারই সঙ্গে সঙ্গে এখানে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, গোসকারা, সোনামুখী, পুরুলিয়া, বাঁকুড়া, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা, খড়গপুর এদিকগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এবং এই যে বৃষ্টি সেটা উত্তরবঙ্গ মাঝারি মানেরভাবে হবে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা এই সমস্ত জেলাগুলিতে এবং অসমেও হবে। আর বাংলাদেশেও মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী 13 তারিখ হতে পারে। এবং রাত্রি হতে হতে বেলা হতে হতে দক্ষিণবঙ্গে কমবে, উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কিষানগঞ্জ, করণদিঘি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর নিয়ে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। শিলিগুড়ি উত্তরভাগে তেমন একটা প্রভাব না থাকলেও দক্ষিণ পূর্বভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী প্রভাব আমরা দেখতে পাচ্ছি। রংপুর দিকটাতেও প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি। কালাই, ময়মনসিংহ, সিলেট দিকটাতেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তো একটু আগিয়ে যাব, আগিয়ে গিয়ে 14 তারিখে যদি যাই, 14 তারিখে সকালবেলা 8টা নাগাদ বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মালদা, কিষানগঞ্জ এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এখানে কলকাতা, বারুইপুর, গোসাবা, উলবেড়িয়া, কোলাঘাট, জয়নগর, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ এদিকেও ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে দক্ষিণ দিনাজপুরে যেমন বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রাজগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এ হচ্ছে 14 তারিখের কন্ডিশন। তো
এরপরে 14 তারিখ থেকে আমরা যদি একটু এগিয়ে গিয়ে 15 তারিখের দিকে যাই, 15 তারিখেও দেখুন ভোর থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। যেমন দক্ষিণবঙ্গে আরম্ভ হবে ডোমকল সাইডে, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, রামপুরহাট এই দিকগুলিতে। আর এদিকে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, যতটা বর্ডার লাগোয়া অংশ আছে, বনগাঁ, বাগুলা, রানাঘাট, চাপড়া এই দিকগুলিতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে বারুইপুর, গোসাবা দিকটা তো অনেকটাই প্রভাব রয়েছে। এদিকে আবার শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, রাজশাহী, রংপুর, কালাই, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই দিকগুলোতেও ব্যাপক হারে প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঝড় বৃষ্টির রয়েছে। এই হচ্ছে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো এইবারে আমরা একটু এগিয়ে গিয়ে বিকেল 5টার সময় দেখব বুধবার 15 তারিখ কী হবে। দেখুন চন্দননগরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চন্দননগর, ব্যারাকপুর, মাসাজ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, কাঁচরাপাড়া, পানিহাটি এদিকগুলোতে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে আমরা দেখে বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর সাইডেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি, বেলডাঙ্গা দিকে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এদিকে কোলাঘাট হয়ে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, জামশেদপুর এই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বরিশাল, খুলনা, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই জায়গাগুলোতেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো একটু এগিয়ে গিয়ে 16 তারিখের কন্ডিশনটা দেখব। 16 তারিখে নিম্নচাপ দেখুন থাকছে ফাজিয়াবাদ, এলাহাবাদ, কানপুরের দিকে, কিন্তু আমাদের বাংলার দিকে কিন্তু বৃষ্টি কমছে না। বাংলাতে বৃষ্টি হবে, বাঁকুড়া, পুরুলিয়া দিকে ভারী বৃষ্টি হবে, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 16 তারিখে। তো এখান থেকে একটু এগিয়ে গেলে 16 তারিখে বিকেল 5টার সময় ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া এই জায়গাগুলোতে। আর একই সঙ্গে এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে আমলাগড়া, রায়পুর, গোয়ালতর, পাবা, রানীবাঁধ এই দিকগুলিতে অনেকটাই প্রভাব রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তারই সঙ্গে সঙ্গে রাত্রেবেলার দিকে গেলে দেখতে পাচ্ছি কলকাতার দিকে বৃষ্টি বাড়বে, হুগলি দিকটাতে বৃষ্টি বাড়বে, নদিয়া, উত্তর 24 পরগনা দিকগুলোতেও বৃষ্টি বাড়বে। একই সঙ্গে বাংলাদেশেও বৃষ্টি বাড়বে, মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর। তো এরপর 16 তারিখের পর যদি আমরা 17 তারিখ যাই, তো শুক্রবারেও কিন্তু হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ এদিকগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে। এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর দিকেও কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো একটু এগিয়ে গেলে এখানে আবারও বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, বর্ধমান, পান্ডুয়া, আরামবাগ, চন্দ্রকোনা, কাটোয়া, শান্তিপুর, তারই সঙ্গে সঙ্গে আমরা চাপড়া, মুড়াগাছা, পাতুলি দিকটাতেও প্রচণ্ড হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর বাংলাদেশেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি সে সময় রয়েছে। যাই হোক, আপনাদেরকে আমরা 17 তারিখ অবধি দেখিয়ে রাখলাম। 17 তারিখ অবধি ব্যাপক প্রভাব রয়েছে। আগামীকাল 18, 19, 30, 19, 20, 21, 22গুলো আরও দেখাবো। তো যারা সাবস্ক্রাইব করেনি পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।